রাধে রাধে, হরে কৃষ্ণ। নরসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে এবং কিভাবে আপনারা বাড়িতে সহজ পদ্ধতিতে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারেন, সেই ব্রতের সংকল্প মন্ত্র এবং ব্রতের সম্পূর্ণ নিয়মবিধি নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বৃহ নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং ভগবান নরসিংহদেব বলেছেন, বারে বার সেতু কর্তব্য মামা সন্তুষ্টি কারণ মহাশ্রেয় মানব। প্রহ্লাদ মহারাজকে উদ্দেশ্য করে ভক্ত বৎসল ভগবান নিষুদেব সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছেন যে বর্ষে বর্ষে তো কর্তব্যাম সন্তুষ্টি কারণম, অর্থাৎ আমার সন্তুষ্টির জন্য, অর্থাৎ ভগবানের বলেছেন যে আমার সন্তুষ্টির জন্য প্রতি বছর বছর এই নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই সকল মনুষ্যের পালন করা উচিত। মহাগো ইদম শ্রেষ্ঠ মানব রভাবরোহী। এই ব্রত হচ্ছে মহা গুহ্যতর অনেক গোপনীয় একটা ব্রত এবং এই ব্রত পালনের ফলে বিশেষ করে যে সকল ব্যক্তিরা এই ব্রত পালন করে থাকেন সেই সকল মনুষ্যেরা এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চান, যারা ভগবত ধামে ফিরে যেতে চান, যারা এই জড় সংসারে আর থাকতে চান না, সেই সকল মনুষ্য অবশ্যই এই ব্রত পালন করবেন। এই নরসিংহ ব্রত সকলেরই পালন করা বাঞ্ছনীয়, কারণ এতে ভগবান শ্রী নরসিংহদেব কঠোর সিদ্ধান্ত প্রদান করেছেন যে সকলকে অবশ্যই এই ব্রত পালন করতে হবে এবং যদি কেউ জেনে বা না জেনে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন না করে তবে তাকে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক দুঃখ ভোগ করতে হবে। তাই অবশ্যই সকলকে এই ব্রত পালন করতে হবে। এই ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা সংক্ষেপে আজকের ভিডিওটিতে সমস্ত কিছুই জানার চেষ্টা করব বৃহৎ নরসিংহ পুরাণ থেকে। তো কবে এই নরসিংহ ব্রত পালন করতে হবে? এবছর অর্থাৎ 2025 সালের 11ই মে রবিবার দিন পালিত হবে নরসিংহ চতুর্দশী ব্রত। পরিবারের কল্যাণের জন্য অবশ্যই সকলে চেষ্টা করবেন এই দিন নরসিংহ চতুর্দশী ব্রত পালন করার। এই ব্রতের ক্ষেত্রে অন্তত পক্ষে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন। চন্দ্র উদয় পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে সন্ধ্যার পরে ফলমূল আদি গ্রহণ করা হয় এবং পরদিন সকালে পারণ বিধি সম্পন্ন করতে হয়। আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব যে কিভাবে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। তো এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি নরসিংহ মহা চতুর্দশী। এই বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশীতে ভগবান শ্রীদেব আবির্ভূত হয়েছিলেন। কেন? আমরা সকলেই জানি, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। এই দিন কিন্তু ভগবান হিরণ্যকশিপুকেও করেছিলেন এবং প্রহ্লাদ মহারাজকেও রক্ষা করার জন্য এই দিনে গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হয়েছিলেন। বৃহৎ নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে যে ব্রহ্মা শিবাদি সকল দেবতারাই এই ব্রত পালন করেন। বলা হয়েছে সৃষ্টি শক্তি লাভের জন্য স্বয়ং ব্রহ্মাজি পিতামহ ব্রহ্মাজি এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। সৃষ্টি শক্তি লাভ করার জন্য এবং ত্রিপুরাসুরকে বধ করার জন্য স্বয়ং দেবাদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন। এই সব কিছুই বৃহৎ নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে এবং স্বর্গ সুখ ভোগ করার জন্য বা স্বর্গের যে পদবী রয়েছে সেই পদ লাভ করার জন্য যেমন ইন্দ্রপদ লাভ করেছেন, সেই রকমভাবে স্বর্গের সকল দেবতারা ভগবান শ্রী নরসিংহ দেবের এই যে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এবং তারা স্বর্গের বিভিন্ন পদ লাভ করেছিলেন। তো ভগবান শ্রী নরসিংহ দেবের মহিমা সম্পর্কে আপনারা জানতে পারবেন, এই ব্রত সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আগামী 11ই মে রবিবার দিন নরসিংহ ব্রত আপনারা সকলেই পালন করার চেষ্টা করবেন। ব্রতের আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে এবং ব্রতের আগে কিন্তু রয়েছে মোহিনী একাদশী 8ই মে।
তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। তো এক্ষেত্রে ব্রতের আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। ব্রতের আগের দিন অবশ্যই আপনারা সংযম পালন করবেন, তাহলে নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। অনেকে প্রশ্ন করেন যে একবেলা বা দুই বেলা গ্রহণ করা যাবে কিনা। আপনি যদি ভগবানের প্রসাদ গ্রহণ করেন, অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ একবেলা গ্রহণ করবেন, আর একবেলা আপনারা ফলমূল আহার গ্রহণ করতে পারেন। আপনারা আপনাদের শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনাদের আহার গ্রহণ করবেন। ব্রতের দিন অবশ্যই ব্রত পালন করবেন এবং এই নরসিংহ চতুর্দশী ব্রতের দিন অবশ্যই একাদশীর মতোই পঞ্চ রবিশস্য বর্জনীয়। অভিসান্ন গ্রহণ করা যাবে না। যারা শারীরিক দিক থেকে অসুস্থ, একেবারে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে পারবেন না ব্রতের দিন, তারা এই দিন নানা রকম ফল, মিষ্টি, দুধ, সাবু, শরবত ইত্যাদি এরকম জাতীয় আহার গ্রহণ করে ব্রত রাখতে পারেন। কিন্তু যারা সুস্থ রয়েছেন, অর্থাৎ সুস্থ শরীরের অধিকারী রয়েছেন, তারা অবশ্যই সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে সন্ধ্যার পরে ফলমূল আদি গ্রহণ করবেন। কারণ সন্ধ্যার সময় বিশেষ পূজা অভিষেক হয়ে থাকে এবং সন্ধ্যার পর একাদশীর মতোই ফলমূল আদি গ্রহণ করা যায় এবং পরের দিন সকালে পালন করতে হবে। পরদিন সূর্য উদয়ের পর থেকে সকাল 9টার মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করবেন। তো এই হচ্ছে ব্রতের নিয়মবিধি এবং ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে ব্রতের দিন যেদিন ব্রত পালন করতে হবে, অর্থাৎ 11ই মে রবিবার আপনারা ব্রতের সংকল্প গ্রহণ করবেন ভোরবেলায়। তো যারা মঙ্গল আরতি করবেন ভোরে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠেই বাসি বিছানায় হাত জোড় করে ভগবান নরসিংহদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজাও কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। 1 ঘটি জল ঢেলে দেবেন। এরপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে সকাল সকাল আপনারা প্রাতঃ স্নান সেরে নেবেন। আপনারা এই দিন পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান সেরে নিতে পারেন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর কপালে তিলক ধারণ করবেন এবং অবশ্যই আচমন করে নেবেন পুজোর আগে। ভগবানের পূজা আরাধনা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানকে প্রণাম করবেন এবং সংকল্প গ্রহণ করবেন। এই ক্ষেত্রে মঙ্গল আরতির পূর্বে হোক বা মঙ্গল আরতির পরে হোক আপনারা ভগবানের শ্রীচরণে অবশ্যই তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন বা শুধুমাত্র প্রার্থনা করেও ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে ব্রতের যে সংকল্প মন্ত্র সেটি আমরা প্রদান করছি। এই সংকল্প মন্ত্রের ক্ষেত্রে আপনার নাম, আপনার গোত্র অবশ্যই উচ্চারণ করতে হবে এবং নাম গোত্র উচ্চারণ করে মন্ত্রটি উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণু রম্য তৎস দত্ত বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ নিজের নাম গোত্র উচ্চারণ করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতং শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহং করিষ্যে শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যহং তে বিধাস্যমি ব্রতং নির্বিঘ্নতাং নং। এর অর্থ হচ্ছে, হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য মানে আজ আমি আপনার ব্রত আচরণ করিব, তা আপনি নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। তো এইভাবে আপনি সংকল্প মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, অনেকেই রয়েছেন যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, কারণ সকলের পক্ষেই মন্ত্র উচ্চারণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা ভগবানের কাছে ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রার্থনা জানাবেন। ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন। ভগবান ভাবরূপী জনার্দন। আপনি ভগবানের প্রার্থনা করলে ভগবান তো অবশ্যই তা গ্রহণ করবেন। তো আপনারা এদিন মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন। ভগবানের সেবা পূজা, ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে সকাল থেকেই, ভোর থেকেই, কারণ ভগবান তো আর ব্রত পালন করছেন না, ব্রত পালন করতে হবে আমাদের মানুষেরই।
তাই সেই কারণেই আমরা ব্রত পালন করব, কিন্তু ভগবানের সেবা পুজো, ভগবানের ভোগ নিবেদন যথারীতি ভোর থেকেই সকাল দুপুর বিকেল যেমন আমরা নিত্য ভগবানের পূজা আরতি করে থাকি, সেইভাবেই আমরা ভগবানের সেবা পুজো আরাধনা করব। ভগবানের শ্রীচরণে অবশ্যই তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন। যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা রাধাকৃষ্ণের বিগ্রহ বা চিত্রপট রয়েছে বা নাড়ু গোপাল রয়েছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানের শ্রীচরণে তুলসী পত্র ফুল অর্পণ করবেন। যাদের পক্ষে যত বেশি সম্ভব তুলসী পত্র অর্পণ করবেন। আপনারা চাইলে 1 জোড়া 2 জোড়া 9 জোড়া, কেউ চাইলে 32 জোড়া 56 জোড়া 108 জোড়া তুলসী পত্র আপনি ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন। যারা 108 জোড়া তুলসী পত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন, সেক্ষেত্রে আপনারা ভগবানের অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করতে পারেন। ওম নরসিংহায় নমঃ, ওম মহাসিংহায় নমঃ। এইভাবে প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করে আপনি 1 জোড়া করে তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। ভগবানও আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার যত প্রকার জীবনের সমস্যা, বাধা বিপত্তি, গ্রহ দোষ রয়েছে, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, সকল প্রকার প্রতিকূলতার সমাধান হবে ভগবানের কৃপায়। কারণ ভগবান নরসিংহ দেব হলেন ভক্ত রক্ষক, তিনি ভক্ত বৎসল, তিনি ভক্তের সমস্ত সমস্যারই সমাধান করেন। তো যার পক্ষে যত বেশি সম্ভব তুলসী পত্র এই দিন আপনারা ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারেন। কেউ সহস্র তুলসী পত্র অর্পণ করতে পারেন, কেউ লক্ষ কোটি তুলসী পত্র অর্পণ করতে পারেন। তুলসী পত্রের মালা বানিয়ে আপনারা এই দিন ভগবানকে নিবেদন করতে পারেন। অর্থাৎ এই দিন আপনি পরিবারের মঙ্গলের জন্য ভগবানের শ্রীচরণে যত বেশি সম্ভব পারবেন তুলসী পত্র পুষ্প অর্পণ করতে পারেন এবং বেশি বেশি হরিনাম অবশ্যই জপ করবেন, হরিনাম কীর্তন করবেন এবং ভগবান নরসিংহদেবের যে স্তোত্র রয়েছে সেই স্তোত্র পাঠ করবেন, অষ্টোত্তর শতনাম পাঠ করবেন অথবা অন্ততপক্ষে শ্রবণও করতে পারেন। এই দিন আপনারা ভগবান শ্রী নরসিংহদেবের লীলা মহিমা যে রয়েছে সেগুলো আপনারা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধ থেকে পাঠ বা শ্রবণ করতে পারেন অথবা নৃসিংহ লীলা আপনারা শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন। বিভিন্ন প্রকার দ্রব্য রয়েছে যেগুলো ভগবান শ্রী নরসিংহদেবের অত্যন্ত প্রিয়, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর প্রভৃতি। কিন্তু ভগবানকে অবশ্যই আপনারা এই দিন ভগবানের অত্যন্ত প্রিয় এক ধরনের পানকম রয়েছে, এটি এক প্রকার পানীয়। তো সেই পানীয় বা পানকম আপনারা প্রস্তুত করেও ভগবানকে অবশ্যই এই দিন নিবেদন করতে পারেন। কেউ গুড় দিয়ে প্রস্তুত করতে পারেন, খাঁটি গুড় দিয়ে অথবা চিনি দিয়েও এটি তৈরি করা যাবে। অনেকেই এখানে মিষ্টিও ব্যবহার করে থাকেন। এছাড়াও ভগবানের প্রিয় নানা রকম বাদাম, যেরকম আমি আগে বললাম, খেজুর, কিশমিশ, নানা রকম মিষ্টি ফল, পিঠে পুলি, পায়েস, খিচুড়ি, লুচি, পোলাও ইত্যাদির ভোগও আপনারা নিজ হাতে তৈরি করে ভগবানকে অবশ্যই এই দিন নিবেদন করতে পারেন। আপনারা যারা ভগবানকে এই দিন অন্নের ভোগ নিবেদন করবেন আপনারা এই অন্নের ভোগ প্রসাদ সংরক্ষণ করে রেখে দেবেন। ব্রতের পরের দিন আপনি তা গ্রহণ করতে পারেন, ব্রতের দিন নয়, কারণ আমাদেরকে অবশ্যই ব্রত পালন করতে হবে। তাই সব থেকে ভালো হচ্ছে ফল মূল আদি মিষ্টি ইত্যাদি দিয়েই ভগবানের পুজো আরাধনা করার। এই দিন অবশ্যই ভগবানকে আম নিবেদন করার চেষ্টা করবেন, কারণ আম ভগবানের অত্যন্ত প্রিয়। তাই অবশ্যই ভগবান নৃসিংহদেবকে এই দিন আম নিবেদন করার চেষ্টা করবেন এবং সারাদিন ভগবানের সেবা পুজো আরতি ভোগ নিবেদন অর্চন যথারীতি চলবে। আপনি সকালে যে প্রাতকালীন ভগবানের অর্চন শৃঙ্গার কার্য করেছিলেন সেটি তো করবেনই, কিন্তু সন্ধ্যায় বিশেষভাবে ভগবানের মহা অভিষেক করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা অবশ্যই করবেন। এই দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যিনি ব্রত পালন করবেন তিনি তো উপোস থেকেই ব্রত পালন করছেন, পুজোর পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও লক্ষ্য রাখবেন। এই দিন অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু দান করবেন, তাদের কিছু খাওয়াবেন। আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষ বা
পশু পাখিকে একদম খালি হাতে ফেরাবেন না, তাদের নিজ সাধ্য সামর্থ্য তো অবশ্যই কিছু খাওয়াবেন বা সাহায্য করবেন। অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন, বাড়ির কোনো সদস্যের সাথে বা বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে অযথা তর্কে ঝগড়া বিবাদে জড়াবেন না, আর কোনো এই দিন অসৎ কার্যও কিন্তু একদম করবেন না। যে সকল ভক্তবৃন্দগণ ব্রত পালন করবেন তারা অবশ্যই পরদিন সকাল 6টা থেকে 9টার মধ্যে পারণ বিধি সম্পন্ন করে নেবেন। পারণ মন্ত্র হল ইদং নরসিংহ চতুর্দশী ব্রত হলম সর্বৈশং শ্রী কৃষ্ণ প্রণমম অশ্রু। জীবনের সকল বাধা বিপত্তি দূর করার জন্য, পারিবারিক সমস্যা, আর্থিক কষ্ট, এছাড়া রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পেতে ভগবান নৃসিংহদেবের এই স্তব আপনারা প্রতিদিন জপ করতে পারেন। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম জললম তম সর্বক্ষতম নৃসিংহ ভদ্রম মৃত্যুর মৃত্যুমাহং শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদে যেও পদ্মা মুখোকা পদ্মা বৃঙ্গম। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।